আপু, আপনি এত সুন্দর করে কথা বলেন কিভাবে? আপনার কথা বলার স্টাইল খুব ভালো লাগে। আপনি কি কোথাও কোর্স করেছেন বা কোথাও উপস্থাপনা শিখেছেন? হাজারো রকমের প্রশ্ন আপনাদের আমাকে নিয়ে। আজকের ভিডিওতে থাকছে আমার বাসার কিছু অংশ এবং আপনাদের প্রশ্নের কিছু কিছু উত্তর নিয়ে। কথার স্টাইল কেন এরকম, কথার টোন কেন এরকম, সব কিছুর উত্তর থাকবে আমার আজকের ভিডিওতে। আপনাদের সাথে ভয়েস ওভারে আমি সাদা পালক। চলুন ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা বলেন তো, ক্যাসেট প্লেয়ার কে কে চেনেন? যারা যারা চেনেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে ক্যাসেট প্লেয়ার চেনেন কি না। ডিভিডি, কম্পিউটার বা মোবাইল ফোন যেটাই বলেন না কেন, ক্যাসেট প্লেয়ারের মজাটা কিন্তু একেবারেই অন্যরকম ছিল, তাই না? আর এই ক্যাসেট প্লেয়ার ডিভাইসটা ছিল আমার কথা বলা শেখার দ্বিতীয় ডিভাইস। প্রথম ডিভাইস কী ছিল সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আমার আব্বু আম্মু খুবই শৌখিন মানুষ। আমি আমার বুদ্ধি বয়স থেকেই এই ক্যাসেট প্লেয়ারটা আমাদের বাসায় দেখে আসছি এবং আমার আম্মু যতদিন বেঁচে ছিলেন এটাকে খুব যত্ন সহকারে এখানে রেখেছেন। ডে বাই ডে এই ধরনের জিনিসগুলো যেন হারিয়ে যাওয়ার খাতায় লিপিবদ্ধ হতে চলেছে, তাই না? আমার ছোট ছোট ভাই বোনরাই এগুলি চেনে না, তারা মোবাইল ফোন কম্পিউটারে আবদ্ধ। কম্পিউটার বা স্মার্টফোন এগুলি পাওয়ার আগ পর্যন্ত এখানেই আমি গান শুনেছি এবং একেবারেই ছোটবেলায় অনেক ধরনের কবিতার ক্যাসেট ছিল, ছড়ার ক্যাসেট ছিল, সেগুলিও আমি এই ক্যাসেট প্লেয়ার থেকে শুনে শুনে শিখেছি। এবার আসি আমার প্রথম ডিভাইস কি ছিল। কি খুব এক্সাইটেড তো? ঠিক আছে, আর দেরি করাবো না। আমার কথা বলা শেখার প্রথম ডিভাইস ছিল আমার মা। উচ্চারণ, সুন্দর করে কথা বলা, কথা বলার স্টাইল সব কিছুই শেখা আমার মায়ের কাছে। যদি কখনো একটু এলোমেলো কথা বলে থাকতাম তবে সেই মুহূর্তেই আমাকে কারেকশন করে দেয়া হতো এবং খুবই সতর্ক করা হতো যে খবরদার এভাবে না, সুন্দর করে এভাবে কথা বলবা। তিনি বেঁচে থাকলে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তাকে দেখাতাম। এত তাড়াতাড়ি স্মৃতি হয়ে যাবে তা কখনোই বুঝতে পারিনি। আমার মায়ের সাজানো গোছানো সেই শোকেস, এই শোকেসের বেশিরভাগ কালেকশন আমার মায়ের ছিল। বিভিন্ন ধরনের ডিশ, বিভিন্ন ধরনের প্লেট, বিভিন্ন ধরনের কাপ সেট, সব কিছুই তার একান্তই নিজস্ব রুচিবোধ থেকে কালেকশন করা। তার শৌখিনতাগুলো ছিল একেবারেই অন্যরকম। আমাদের বাসায় যেই বেড়াতে আসুক না কেন তার কালেকশনগুলোকে যে কত মানুষ বাহবা দিয়েছে এবং স্টিল দেয় সেটা আসলে বলে বোঝাতে পারবো না। লাস্ট কিছুদিন আগে একটা দাওয়াত ভ্লগ দিয়েছিলাম, সেই ভ্লগে খাবারের যে ডিশগুলি ছিল সেগুলি সবই আমার মায়ের কালেকশন করে রেখে যাওয়া। মন মানসিকতার দিক থেকে একেবারেই সাদা মনের মানুষ ছিলেন। ওই যে একটা স্টিলের প্লেট দেখা যাচ্ছে না, সে যতই দামি দামি ডিশ এবং জিনিসপত্র বাসায় রাখুক না কেন সে তার খাওয়ার প্লেটটা স্টিলের প্লেটই ব্যবহার করতেন। এই প্লেটে যখন সে খাওয়া দাওয়া করতো তখন তার হাতের চুড়িটা এই প্লেটের সাথে বাজতো অ্যান্ড খুব সুন্দর একটা শব্দ হতো, সেটা আমি খুব মিস করি। এখানে যে চশমাটা দেখা যাচ্ছে এই চশমাটা সে ইউজ করতো, এটাকে মেমোরি হিসাবে আমরা এখানে রেখে দিয়েছি। এক টুকরো দুই টুকরো করেও যদি স্মৃতিগুলোকে জোড়া দেয়, লক্ষ লক্ষ স্মৃতি যেন আশেপাশে সামনে পিছনে। তাদের দুজনার শৌখিনতার কারণে হয়তো সেই স্মৃতিগুলো আরও একটু বেশি অন্য কারোদের থেকে। এখন যে জিনিসটা দেখা যাচ্ছে এটা আমার জীবনের আরও একটা পার্ট। ক্লাস 4 থেকে ক্লাস 6 পর্যন্ত গান শিখেছি। ওই যে বললাম আমার আব্বু আম্মুর শৌখিনতার কথা। আর্ট শেখা, গান শেখা সব কিছুই তাদের ইন্সপিরেশন থেকে আমার শেখা হয়েছে। আর আমার আব্বুর গানের কথা বলতে গেলে আরও অনেক সময়ের ব্যাপার। সে অসম্ভব ভালো গান গায় স্টিল নাও। গানের টিচার বা একাডেমি যেখানেই আমি শিখি না কেন আমার আব্বুর কাছে আমার বসতেই হতো। গানের চর্চা কিংবা গানের সিলেকশন সব কিছুরই প্রথম প্রায়োরিটি থাকতো আমার আব্বুর। সে আমাকে পার্সোনালভাবে চর্চা করাতো, সে সিলেক্ট করে দিত কোন গান আমি এখন করব, নেক্সট কোনটা করব, সব কিছুই। এই ছিল আমার আজকের ব্লগ বা ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার কথা বলা ডিভাইসগুলো কেমন লাগলো, কোনটা শুনতে বেশি ভালো লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ফেসবুকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।